নমস্কার বন্ধুরা, বি গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। এই সময় গাছের সঠিক বৃদ্ধির জন্য গাছের বেশ কিছু বিশেষ খাদ্য উপকরণের প্রয়োজন হয়। একটি মিক্স খাবারের মধ্যে খাদ্যের সেই উপাদানগুলি কিন্তু সহজেই যোগান দেওয়া যেতে পারে। এই ভিডিওর মাধ্যমে মিক্স খাবার প্রস্তুত সহ এই সময় গাছে অন্যান্য কীরকম পরিচর্যা করা উচিত সেটি দেখানোর চেষ্টা করছি। এই সময় গাছে দ্রুত বৃদ্ধি এবং গাছকে বুশি হওয়ার জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন। এই জন্য আমরা সর্বপ্রথমে একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার সেটা মিক্স খাবারের মধ্যে দেবো। সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। 100 গ্রাম আমি এই মিক্স খাবারটি প্রস্তুত করব, তার মধ্যে 45 গ্রাম এই অ্যামোনিয়াম সালফেট আমি দিয়ে দেবো। এইবার আমাদের এই মিক্স খাবারে একটি ফসফরাস সমৃদ্ধ সারের প্রয়োজন হবে। তার জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছি। এই সিঙ্গেল সুপার ফসফেট আমরা 25 গ্রাম ব্যবহার করছি আমাদের মিক্স খাবারের মধ্যে। ফসফরাস সবসময় গাছের যে মূল থাকে সেটাকে দৃঢ় হতে কিন্তু সাহায্য করে। আর আপনার যখন মূল দৃঢ় হবে তখন কিন্তু গাছের উপরিভাগটা, গাছের স্ট্রেংথটা কিন্তু খুব ভালো হবে এবং গাছ কিন্তু বেশ হৃষ্টপুষ্ট হবে এবং গাছ কিন্তু খুব সহজেই বুশি তৈরি হবে। এইবার এই মিক্স খাবারটির মধ্যে আরেকটি সারের প্রয়োজন হবে, সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আমরা এই ম্যাগনেসিয়াম সালফেট 20 গ্রাম কিন্তু ব্যবহার করব। চন্দ্রমল্লিকা গাছের জন্য এই ম্যাগনেসিয়াম সালফেটের ভূমিকা অনস্বীকার্য। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছকে অনেক রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং আপনার গাছ কিন্তু চিরসবুজ থাকবে। কেবলমাত্র মূল খাদ্য উপাদানই নয়, এর জন্য গাছের কিছু অনুখাদ্যেরও কিন্তু প্রয়োজন হয়। এই জন্য আমরা আমরা অনুখাদ্য এখানে ব্যবহার করছি 10 গ্রাম হিসেবে। সব উপাদানগুলি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের মিক্স খাবারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে প্রয়োগ করব সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন, গাছগুলো কিন্তু এখন বাড়ন্ত অবস্থায় রয়েছে, সেহেতু এই সময় মাথায় রাখতে হবে গাছে যেন কোনো সময় কোনো খাদ্য উপাদানের ঘাটতি যেন না থাকে। এইবার যেই মিক্স খাবারটা আমরা তৈরি করলাম সেটা গাছ প্রতি 1/2 গ্রাম হিসেব থেকে শুরু করে 1 গ্রাম পর্যন্ত আস্তে আস্তে নিয়ে যেতে হবে। 1 লিটার জলের সাথে মিশে সকালবেলা বা সন্ধ্যাবেলা গাছে এরকমভাবে প্রয়োগ করতে হবে। এবার আপনাকে কি করতে হবে, গাছে এনপিকে প্রয়োগ করতে হবে। সেটা গাছ প্রতি 1/2 গ্রাম হিসেব থেকে শুরু করে 1 গ্রাম পর্যন্ত সপ্তাহে 1 দিন 1 লিটার জলে গুলে ঠিক এই রকমভাবে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে যেতে হবে। এই সময় গাছের সঠিক বৃদ্ধির জন্য আরেকটি জিনিস আপনাকে ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে ন্যানো ইউরিয়া, যেটা আগের ভিডিওতেও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। এটি একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার, যেটা গাছে স্প্রে করলে গাছ কিন্তু খুব সহজেই কিন্তু সেটা গ্রহণ করতে পারে। 2 ml 1 লিটার জলে গুলে এটি সন্ধ্যাবেলায় সপ্তাহে 1 দিন স্প্রে করতে হবে। এছাড়াও আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। যদি বেশ কিছুদিন পরপর বৃষ্টি হয়ে যায়, তাহলে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে 1 ml 1 লিটার জলের মধ্যে ফাঙ্গিসাইড গুলে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে এবং সপ্তাহে অন্তত 1 দিন ইমিডাক্লোরোপিড গ্রুপের কোনো ইনসেকটিসাইড 1 ml 1 লিটার জলের মধ্যে গুলে সন্ধ্যাবেলার দিকে কিন্তু আপনাকে স্প্রে করে যেতে হবে। আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে মিক্স খাবার এবং যেই পদ্ধতিগুলো দেখালাম সেটা কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাস একদম শেষ পর্যন্ত কিন্তু এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। তারপরের স্টেপগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিওস পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন।